আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে ওস্তাদ এবং ট্যান্ডারবাজিতে ওস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মানে শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন। আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীল আপনি বুঝিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রের ভুল, সে যখন নিজের চেষ্টা করে পরীক্ষার উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রের ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীর হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে ছাড়া দিতে হয়, স্থানীয় এমপিদেরকে ছাড়া দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই, এবারে বেশি দিন খাইতে পারবেন। শুনতেছেন কথা, মনোযোগ দিয়ে শুনতেছেন নাকি অন্য তালে আছেন? তাল ঠিক করলাম। এবার কিন্তু খুশি কারা কারা? দুই হাত তোলেন, দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত তোলেন, দুই হাত টান টান করেন, আরো টান, আরো টান, দুই হাত নাড়া দেন, বাম হাত নামান, বাম হাত, ডান হাত অর্ধেক নামান, মুঠ এদিকে মুষ্টি পাকা, এরকম মুষ্টি, ছোট খেলা বক্সিং। এইবার শরীরের সমস্ত শক্তি আপনারা কণ্ঠের মধ্যে নিয়ে আসেন। জোর আওয়াজে একটা তাকবীর হবে। দেখি মুসলমান গোস্ত তো কম হয় না, এনার্জি কেমন? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, সুদ ঘুষ যেখানে, বলছে ঠিক আছে তো নাই তো? মুসলমান ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ, কোরআনের সূরাতুল বাকারা থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় যাওয়ার আগে আমি আপনাদের কিছু প্রশ্ন করব।
এই প্রশ্নের উত্তর দিলে, এই প্রশ্নগুলো বুঝাইলে আপনারা আয়াতের ব্যাখ্যা ভালো বুঝবেন। বলেন তো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, প্রশ্নের উত্তর না পারলে অসুবিধা নাই, আমি বলে দিব। এই দুনিয়াতে আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন, মানুষ না জিন? বুঝে করে কি বলেছেন? প্রথম মানুষ না জিন? মানুষ। কে বলছে মানুষ, কে বলে জিন? জিনই বলেছে প্রথমে মানুষ। মানুষ দ্বিতীয় স্টেপে আসতেছে সামনে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জিন পাঠাইলেন। আল্লাহর একটাই উদ্দেশ্য, জিন দুনিয়াতে আসিয়া চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে। চাকরি অর্ধেক টাকা জিন খাবে, অর্ধেক আল্লাহকে দিবে। এই উদ্দেশ্য আল্লাহর, এই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন দুনিয়াতে পাঠাইছেন উদ্দেশ্য মাত্র একটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে জিন এবং ইনসান পাঠাইছি অন্য কোনো উদ্দেশ্যে নয়। জিন এবং ইনসান পাঠিয়েছি না মাত্র একটা উদ্দেশ্য, সেটা হলো আমার ইবাদত। এই একটা মাত্র উদ্দেশ্য, দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার না। কিন্তু জিন দুনিয়াতে আসিয়া আল্লাহ পাকের ইবাদত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, বিবিকে পর্দা রাখে না। অর্থাৎ আল্লাহ পাক যা করতে বলেছেন তা করে না, যা নিষেধ করেছেন তাই কইরা বেড়ায়। আল্লাহ কি খুশি হবে? জিনের উপর খুশি হবে? আপনি বাজারে গেছেন, দোকানে গেছেন, ছেলেকে বলে গেছেন, বাবা দোকানে গেলাম, আজকে তোমার স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ। বাড়িতে যে কয়েকটা গাভী আছে খাইতে দিও, মাঠের মধ্যে কয়েকটা কামলা গেছে বাদ নিয়ে দিয়ে এসো, আর দুপুর 2টায় আমার জন্য দোকানে খাবার নিয়ে যাও। আপনি বলিয়ে দোকানে চলে গেছেন, সন্তান গাভীকেও খাবার দেয় নাই, কামলার জন্য ভাতও নেওয়া যায় নাই, দোকানেও যায় নাই। আপনি বের হওয়ার সঙ্গে সঙ্গে প্যান্ট শার্ট পরিয়া, জুতা পরিয়া আপনি গেছেন তামাই বাজারে, ও গেছে সিরাজগঞ্জ কলুদারে। বিকাল 4টার সময় ক্ষুধা পেটে আসিয়া দেখেন সন্তান বাসায় নাই, কোনো কাজই করে নাই। বড় খুশি হইবেন আপনি? যখন খুশি হইবেন। আমার আল্লাহ জিনদের উপরে রাগ করিয়া ফেরেশতাদের বলতেছে, আমার ফেরেশতা জিবরাইল, আমি জিনদের পাঠাইলাম দুনিয়ার জমিনে, যা করার জন্য তা করে না, আমার ইবাদত করে না। তোমরা যাও ওই জিনগুলা ধইরা বাইরা মাইরা আটি বান্ধা নদী নালায়, সাগরে, পাহাড় পর্বতে ফেলায় দাও। দুনিয়ার জমিনে জিবরাইল ফেরেশতা আসিয়া সব জিনকে ধইরা মাইরা বাইরে আটি বাইরা বোঝা বাইরা সাগরে ফেলাই দিল, এরপরে পাহাড় পর্বতে ফেলাই দিল। জমিনটা আগলা, কিচ্ছু নাই। বহুদিন জমিন আগলা। অনেক দিন পরে জীবন আপনার আমার সামনে বসা, এরকম একটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে মিটিং দিছেন।
একটা মিটিং দিছেন, ফেরেশতাদের ডাইকা মিটিং একটা ভাষণ দিছেন আল্লাহ। সেই ভাষণ পবিত্র কোরআনে আল্লাহ পাক তুলে ধরছেন। সেই ভাষণটাই আমি বছরের আয়াতটা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমি জিনদের পাঠাইছিলাম আমার কুদরতি সেজদা করবেন, কিন্তু জিন দিয়ে আমার সেজদা হইল না, আমাকে আমার ইবাদত করলো না, আমাকে ডাকলো না, জিকির করলো না। আমার কুদরতি মনে দুঃখ। ও আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি খলিফা মানুষ তৈরি করতে চাই, তোমরা কি বলো? সুবহানাল্লাহ যারা বলেন। ও আমার ফেরেশতারা তোমরা কি বলো, পরামর্শ দাও। ফেরেশতারা বলতেছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা কয়, আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ আপনি বানাইন না। কতগুলো গভীর মনোযোগ শোনে। এ সালা ভাই, ভাই কাম করেন না, দোয়া করে। যারা হাতে নিয়েছে চা খাওয়ার সময় একটু জিকির করি, একটু চা খাই, একটু আমাকে দিয়ে এদিকে আসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। এ সালা ভাই দেখো, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। থামেন থামেন থামেন। এই মানুষগুলো বুড়া, এখানে খুব আওয়াজ, এদের ইমানে জোর বেশি, এখানে জোয়ান লোক বেশি, এই জায়গায় আওয়াজ নাই, এই জায়গায় আওয়াজ নাই। আপনারা বাম সাইড বন্ধ রাখেন। আপনারা বলেন তো, লা ইলাহা জোরে লা। এবার থামেন, আপনারা বলেন লা ইলাহা জোরে লা ইলাহা। এবার একসঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। হ্যাঁ, সুন্দর হচ্ছে, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। একসঙ্গে একসঙ্গে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছিলাম কি ফেরেশতারা বলল পরামর্শ ফেরেশতারা পরামর্শ দিচ্ছে এখন সাহায্য না গোসল করা যাবে আচ্ছা ওই মেন জ্বালালো বাইরের মানুষ যা রোজ ভিতরে মেন জ্বালালো বাস ভিতরে আর সাহায্য দিয়ে দিন মেহরবানি করে হ্যাঁ বাস ভাইয়ের বের হন বাস একটু আমার দিকে তাকান ভাইজান তাকান তাকাইছেন খেয়াল করেন বয়ান খেয়াল করলে অবশ্যই মজা লাগবে আর একটু বক্তার সাথে কথা বলবেন যদি কথা না বলেন তাহলে বক্তার মন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তখন মনটা দুর্বল হয় মনে হয় আমার কথা আপনারা বুঝতেছেন না না আমি আপনাদের বোঝাতে অক্ষম বোঝাতে পারতেছি না আর একটু কথাবার্তা বললে ক্ষুধা লাগলে সমস্যা নাই যে খিচুড়ি পাকাইছে ভাই বিশ্বাস করেন আমি খিচুড়ি খাইছি